কিছু বিষাক্ত মানুষ ছিল ওই দলে। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে একই বললেন এবি ডিভিলিয়ার্স। আইপিএলে দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন এবি ডিভিলিয়ার্স। এবারের আইপিএলে বিরাট কোহলিরা প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে ডিভিলিয়ার্সও ছিলেন সেখানে। তিনিও যেন সমান অংশীদার। তবে আইপিএলের শুরুর দিকে আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে নাকি খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার। আইপিএল শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। 2008 থেকে 3 বছর সেখানে খেলেছেন ডিভিলিয়ার্স, যেখানে তার সময়টা কিছু বিষাক্ত মানুষদের সঙ্গে কাটিয়েছেন বলেই সম্প্রতি তিনি মন্তব্য করেছেন। দিল্লির তৎকালীন সেসব ক্রিকেটার বা কোচিং স্টাফ কারুর নাম না করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এবি ডিভিলিয়ার্স বলেন, আমি তাদের নাম বলতে চাইছি না, কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিতে পারত। দিল্লি ডেয়ারডেভিলস তার জন্যই বিপাকে পড়েছিল। ওই দলে অনেক বিষাক্ত চরিত্র ছিল, যেখানে 3 বছর খুব সমস্যা হয়েছে। তাছাড়া সেভাবে আমি সমর্থনও পাইনি। প্রচুর কিংবদন্তি ছিল সেখানে। ফলে সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা যেমন আছে, তেমন প্রচুর খারাপ অভিজ্ঞতাও রয়েছে, সেটা আমার স্পষ্ট মনে আছে। তবে কিছু ভালো স্মৃতিও রয়েছে ডিভিলিয়ার্সের। তিনি বলেন, আমার জীবন ও কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেখানে কেটেছে। গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভিক্টরির সঙ্গে সময় কাটাতে পেরেছি। ওরা আমার হিরো ছিল। মনে আছে 2006 সালে ম্যাকগ্রার বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম। ওর বলের সামনে শ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। আমি কোনো কথাই বলতে পারিনি। তারপর 2008 সালে দিল্লিতে ও আমার পাশে, তখন বলেছিল তোমার খেলা দেখতে ভালো লাগে। আমি ভাবলাম এগুলি সত্যি তো। তবে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সম্প্রতি এই বিস্ফোরক মন্তব্য করেছেন এবি ডিভিলিয়ার্স। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।